বছরের অন্যান্য সময় পিঠা খাওয়া হলেও শীতের সময় পিঠা খাওয়ার মজাই আলাদা। আর সত্যি কথা, শীতের সময় পিঠা খেতে খুবই ভালো লাগে এবং স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা। পিঠার পুরের জন্য আমি 1/4 কাপ সেদ্ধ চাল নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ভেজে নিচ্ছি। চালের সাথে সামান্য লবণ মিশিয়ে নিয়েছি। এভাবে আমার নানু পিঠা বানাতো, তার রেসিপি ফলো করে আমি আজকে বানাচ্ছি। চাল ভেজে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে একটি ফ্রাই প্যানে আমি 1 কাপ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। এভাবে পুর বানিয়ে তারপরে পিঠা বানালে আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। আমি যেহেতু পুরের ভিতরে চালের গুঁড়া ইউজ করব, সেজন্য আরও একটু গুড় লাগবে, তাই আমি এখানে 2 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিলাম। এখানে আমার টোটাল 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন খেজুরের গুড় লেগেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা না দিলেও হবে, অনেকে মিষ্টি খাবারের ভিতরে লবণ দেন না, তারা দিবেন না। নারকেলের ভিতরে অল্প পানি থাকা অবস্থায় আমি ভাজা চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে তারপরে উঠিয়ে নেব। চালের গুঁড়া সেদ্ধ করে নেব, সেই জন্য একটি হাঁড়িতে আমি 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন পানি দিয়ে দিচ্ছি এবং তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচের একটু কম দিয়েছি। এবার আমি চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি বাজারের কেনা যে চালের গুঁড়া পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব, চুলার আঁচ বন্ধ করে। সেদ্ধ চালের গুঁড়া এখন আমি হালকা গরম অবস্থায় মেখে নিব। চালের গুঁড়া যদি ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মেখে নিতে সময় লাগে না। আমার 4-5 মিনিটের মতো মেখে নিতে সময় লেগেছে। দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, এখন আমি একটি কুকি কাটার দিয়ে ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি। চালের রুটি যেভাবে বানানো হয় তার চেয়ে একটু মোটা করে কিন্তু রুটি বেলে নিতে হবে। বেশি পাতলা করে রুটি বেললে দেখা যাবে যে সেদ্ধ করার সময় এটা ভেঙে যাবে। এই পিঠাটি বানানো অনেক ঝামেলার, তবে বানানোর পর যখন খেতে খুবই মজা লাগে তখন আবার ঝামেলার কথা ভুলে যাই। রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পিঠাগুলো মাঝারি সাইজের করে বানাবো। 1 কাপ চালের গুঁড়া দিয়ে 20 থেকে 25টির মতো মাঝারি সাইজের পিঠা হবে। এবার পিঠা বানিয়ে নেব, সেজন্য একটি ছোট রুটি নিয়ে তার ভিতরে আমি এখন পুর দিয়ে দেব। পুর আমি আগে থেকেই লম্বা লম্বা করে এভাবে বানিয়ে নিয়েছি, তাহলে পিঠা বানানোর সময় ইজি হয়। কুকি কাটার দিয়ে কাটার পরে পাশে যে ডিজাইন হয়েছে সেই ডিজাইনটি আমি রেখে দেব। এখানে আমি আলাদা কোনো ডিজাইন করব না। পিঠার চারপাশটাতে সামান্য পানি লাগিয়ে তারপরও পিঠাটা মুড়িয়ে নিতে পারেন। আমি প্রথম 2টি পিঠাতে পানি দেইনি, পরে যে বাকিগুলো বানিয়েছি সেগুলোতে পানি ব্যবহার করেছি। আরেকভাবেও আপনারা করতে পারেন। এভাবে ডো নিয়ে গোল করে তারপরে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পুর দিয়ে তারপরে পাশ থেকে মুড়িয়ে নিলেই হয়ে যাবে।
বাকি পিঠাগুলো আমি ক্যামেরা অফ করে তারপর বানিয়ে নিয়েছি। যে পাত্রে আমি পিঠাগুলো সেদ্ধ করে নেব সেই পাত্রে আমি 1.5 লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। দুধ একবার যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1/4 কাপের মতো। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে পিঠাগুলো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেব এবং চুলার আঁচ একটু কমিয়ে নেব। এখানে আমি পিঠাগুলো যাতে একটার সাথে আর একটা না লেগে যায় সেজন্য আমি অল্প অল্প করে পিঠা দিচ্ছি এবং আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি। পিঠাগুলো যখন সবগুলো দেওয়া হয়ে গেছে তখন আমি চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। পিঠার ভেতরে আমি খেজুরের গুড় ব্যবহার করব, সেজন্য এখানে আমি 3/4 কাপ খেজুরের গুড়ের সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে জাল করে নিয়েছি। মানে 1 কাপের চেয়ে একটু কম এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি একবার। পিঠাগুলো রান্না করার সময় 2-1টা পিঠা ভাঙবে, এটাই স্বাভাবিক, কিন্তু চালের গুঁড়া যদি ভালো করে সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা কম ভাঙে। আমার মাত্র 2টো পিঠা এখানে ভেঙেছিল, তাও ভিডিও করার কারণে বারবার আমি নাড়াচাড়া করছিলাম সেই জন্য। পিঠা সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর আগে থেকে যে জাল করে রেখেছিলাম খেজুর গুড় সেটা আমি ছেঁকে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি। গুড় এবং পিঠা দুটোই হালকা গরম অবস্থায় আছে। পিঠা জাল করার সময় দুধ ঘন করার জন্য 2-1 টেবিল চামচ চালের গুঁড়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা দুধের সাথে চালের গুঁড়া গুলিয়ে তারপরে এখানে দিয়ে তারপরে জাল দিতে পারেন। তবে আমি এখানে কোনো চালের গুঁড়া দেইনি, এমনিতেই আমারটা পারফেক্ট মনে হচ্ছে। এই রেসিপিটি আমি অথেন্টিকভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।